বর্তমান প্রেক্ষাপটে আপনাদের বক্তব্য প্রত্যাশা করতেছি। ছাত্র জনতা নেমে গেছে মাঠে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কি বক্তব্য দিব? আমার বক্তব্য শেখ হাসিনা, খুনি শেখ হাসিনাকে আমি বলতে চাই, আপনার যে নীল নকশা, এইটা জাতি একটু বুঝতে দেরি হলো, বুঝে গেছে। আপনার পরিবারের, আপনার বাবা, আপনার ভাইয়ের অপশাসনের কারণে আপনার পরিবার নিহত হয়েছে। 1975 সালের 15 আগস্ট আপনি বিভিন্ন বক্তৃতায় এই খুনি শেখ হাসিনা, আপনি ভালো করে শুনেন, আপনার মূল উদ্দেশ্যটা কি এই জাতি বুঝে গেছে। আপনি বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন লেখালেখিতে বলছেন এই জাতিকে আমি কোনোদিন মেনে নিতে পারবো না। এইটা আপনার নিজের মনের কথা, আপনার মুখ দিয়ে বাড়াইছে। আপনি এই জাতির প্রধানমন্ত্রী থাকতে চান এই দেশকে শাসন করার জন্য না, আপনার পরিবারের হত্যার প্রতিশোধ, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। এই জাতি আপনার নীল নকশা বুঝে গেছে, যার কারণে আপনার যে আওয়ামী লীগ ছাত্রলীগ আছে, এই আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যে প্রত্যেকটা আওয়ামী লীগ বা ছাত্রলীগ কিন্তু বিবেকহীন না। যারা বিবেকহীন, যারা পা চাটা কুত্তা, এখন এরকম কিছু মাত্র কুত্তা আপনার সাথে আছে। আমাদের বাড়ির আশেপাশের অনেক আওয়ামী লীগ ভাই, ছাত্রলীগ ভাই এইবার আপনার সাথে আর যোগ দিচ্ছে না। তার কারণ হলো আপনার যে নীল নকশা, এই জাতিকে ধ্বংস করে দেওয়া, আপনার হিংসা চরিতার্থ করার যে নীল নকশা, এই জাতি বুঝে গেছে। আর আপনার এই নীল নকশাটা শিখাইছে কে? ওই হিন্দুর বাচ্চা মোদি। ওই হিন্দুর বাচ্চা মোদি আপনাকে এই কানে কানে এই ফুসকানি দিছে যে জাতি তোমার বাপ এবং গোটা পরিবারকে মেরে দিছে, এই জাতিটা তুমি ধ্বংস করে দাও। আর আপনি এই প্ল্যান পরিকল্পনা বাস্তবায়নের জন্য আজকে নেমে গেছেন। সেই আগুন জ্বালো, আগুন জ্বালো, শেখ হাসিনা চলে যাও, চলে জ্বালো, মোদি তোর অপেক্ষায়, আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, শেখ হাসিনার গদিতে বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত। পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, আপনার সেনাবাহিনী, আমাকে কথা বলতে দেন, গুছায় বলতেছি। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, অর্থাৎ সরকারের যত বাহিনী আছে, আমরা মনে করি না জনসাধারণ এদের 100%ই জনগণের বিরুদ্ধে। এদের 100% জনগণের বিরুদ্ধে না। এইখানে ভারতের কিছু এজেন্ট, ভারতের কিছু বাহিনী ঢুকাই দিছে। আর গত 15 বছরে 2-5, 3-5 গোপালী ঢুকাই দিছে, অর্থাৎ গোপালগঞ্জের পুলিশ ঢুকাই দিছে। পুলিশের মধ্যে যত গুলি করে আপনি অধিকাংশ দেখবেন ভারতের কিছু পুলিশ, বাংলাদেশি ড্রেস পরা, আর এই গোপালগঞ্জের নিয়োগপ্রাপ্ত পুলিশ। আমি পুলিশ বাহিনীকে বলতে চাই, আমরা বিশ্বাস করি আপনাদের 90% পুলিশ জনগণকে ভালোবাসেন, কিন্তু আপনারা ট্র্যাপে পড়ে গেছেন। আপনারা ট্র্যাপে পড়বেন না। আপনাদের ছেলে মেয়ে আমাদের স্কুল কলেজে পড়ে, আমাদের ছেলে মেয়ে যেমন পড়ে আপনাদের ছেলে মেয়েও পড়ে।